সোমা রায়ের মামলায় মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি নির্দেশ দিয়েছিলেন কমিশনার স্কুল এডুকেশন সহ এসএসসির চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট, এরা একটি 3 সদস্যের কমিটি। সেই 3 সদস্যের কমিটি গোটা রাজ্য জুড়ে শিক্ষক, যেগুলো অবৈধ শিক্ষক আছে, অযোগ্য শিক্ষক রয়েছে, তারা দেখবেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। ইন দ্য মিন হোয়াইল একটা খবর আছে যে একজন শিক্ষক, হাওড়া দীনবন্ধু ইনস্টিটিউট মেনের শেখ সিরাজুল ইসলাম তার নাম, তিনি বায়োলজির শিক্ষক। কলকাতা হাইকোর্ট 2010 সালে তার সার্ভিস টার্মিনেট করে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করে ইভেন তার উপর 10,000 টাকা কস্ট ইম্পোজ করা সত্ত্বেও তিনি সার্ভিস কন্টিনিউয়াসলি করে আসছেন 2001 সাল থেকে, অর্থাৎ 24 বছর ধরে তিনি চাকরি করছেন। আজকে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ, এর আগের দিন মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু নির্দেশ দিয়েছিলেন তার এগেনস্টে এফআইআর করা, এবং হাওড়া পুলিশ স্টেশনে গিয়ে ডিআই বসে থাকা সত্ত্বেও হাওড়া পুলিশ স্টেশন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নিচ্ছিল না। পরবর্তীতে আদালতকে জানানো হয়, আদালতের নির্দেশের ফলে 5 মিনিটের মধ্যে তার বিরুদ্ধে এফআইআর হয়। সেই এফআইআর সাপেক্ষে এখনও পর্যন্ত ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে, কিন্তু এখনও পর্যন্ত তার সার্ভিস টার্মিনেট হয়নি। কিন্তু এই শেখ সিরাজুল ইসলাম সেই অর্ডারের এগেনস্টে একটি অ্যাপিল প্রেফার করেন। আজকে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার আদালতে সেই মামলাটি শুনানি হয়। মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা তিনি নির্দেশ দিয়েছেন তার সার্ভিস টার্মিনেট করা, তার সমস্ত সার্ভিস বেনিফিট ফরফিট করে দিয়েছেন, এবং তার বিরুদ্ধে যে এফআইআর রুজু হয়েছে সেই সাপেক্ষে সিআইডিকে নির্দেশ দিয়েছেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন করতে, আর এসএসসিকে নির্দেশ দিয়েছেন ওই যে শূন্যপদ তৈরি হবে এই শূন্যপদের সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তারা কোনো নতুন করে নিয়োগ করতে পারবে। কতদিনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে এরকম কোনো? না, সার্ভিস তো আজকেই টার্মিনেট করে দিয়েছেন, এবং তার সার্ভিস বেনিফিট ফরফিট করে দিয়েছেন একেবারে আজ থেকেই।